বাংলাদেশের সুনামধন্য গায়ক, ইতিমধ্যে দেশ বিদেশে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, আমার ছোট ভাই জহির পাগলা। তিনি আমার অনেক প্রশংসা করে গেছে। আসলে যার মধ্যে গুণ আছে তিনি আরেকজনকে সম্মান করতে জানে, এটাই সবচাইতে বড় গুণ তার। আর একটু গ্যাপ ছিল, আমি মনে করি যে একটু দূরত্ব থাকলে সম্পর্ক আরও বেশি ভালো হয় আর কি। আগেও সম্পর্ক ভালো ছিল, এখনও আছে। গান অনেক দিন পরেই আমরা ভাই বোন আবার গান শুরু করলাম, গান করি। তবে আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, সব কিছুই মহান সৃষ্টিকর্তার উপরে। জহির পাগলা এখন খুব ভালো গান করে, ভালো গায়, সব জায়গায় তার মান নাম, যে জায়গায় যায়। তো একটি কথা বলে যে ছোটোবেলার থেকেই আমার গান শোনে এবং অনেক ওর বাবার সাথে একটা মঞ্চে গিয়েছিল। সেখানে গিয়ে ওর বাবা আমাকে বলেছে, আমিও ওর বাবাকে বাবা বলেই ডাকি, যেহেতু আমার ভাই। তো বলে, মা আমার ছেলেটা গান গায়, এমনি গান গায়, পালা গান গায় না, ও দুটি গান করবে, ওর জন্য একটু দোয়া করো। সেই মঞ্চে থেকেই তার নম্রতা, ভদ্রতা সব কিছুই আমার কাছে ভালো লেগেছে। দোয়া তো আসলে করতে হয় না, মন থেকেই চলে আসে। তারপর থেকে আর মনে হয় পিছনে তাকাতে হয়নি। জহির পাগলাকে এখন সব জায়গায় চিনে এবং জানে। সে আমাকে অনেক সম্মান করে, ভালোবেসে বড় বোন বলে এবং মায়ের চোখে দেখে, এটাই সবচাইতে বড় বিষয়। আমিও দোয়া করি আমার ভাইয়ের জন্য, আল্লাহ যেন সবসময় তাকে ভালো রাখে, সুস্থ রাখে, গানের মধ্যে যেন সবসময় তিনি হাজার বছর বেঁচে থাকে। এটাই সুন্দর একটি গান করলেন চমৎকার করে। আমিও সেদিকে লক্ষ্য রেখে যে দরবারে এসেছি, সেই দরবারকে স্মরণ করে, আমার দয়ালকে স্মরণ করি গান রাখার জন্য চেষ্টা করব। আপনারা যে যার আশেক, যে যার পাগল, সেই মুর্শিদকে ধ্যানে বর্জক রেখে আপনারা গান শুনবেন। এই বাড়ির মালিক যিনি এবং মাননীয় চেয়ারম্যান সাহেবের সাথে আমার কথা হয়েছে, তিনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ। এটা আমার চাইতে আপনারা সবাই ভালো জানেন, আমার আর নতুন করে কি বলার আছে। তার সাথে যখন কথা হয়েছে তখনই বুঝতে পেরেছি তিনি অমায়িক একজন মানুষ। তো আমি যেখানেই থাকেন আমি তার প্রতি সালাম জানাই। আমি শুনেছি একটু অসুস্থ, তিনি আছেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন, তিনি যেন আবার জনগণের সেবা করতে পারেন। আমার মন থেকে একটি গান, জহির পাগলার জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জহির, হ্যাপি টাকা তো আমার দেওয়া উচিত। তো আজকে আমি জানতাম না, যদি জানতাম তাহলে কেক নিয়ে আসতাম। আমি আসলে শুনলাম যে হঠাৎ করে জহির বলল যে আজকে আমার জন্মদিন। বাবা মা, স্ত্রী, সন্তান যদিও বহু দূরে, আমরা তো সবাই কাছে। এটাও তো আমাদের একটা পরিবার। সেই পরিবার পরিজন নিয়ে একসাথে সবাই আছি, আর এর চাইতে বড় কিছু আর কি। তাই আমি আমার ছেলেকে বললাম, দেখ
মিষ্টি আছে কিনা, বলে আম্মা মিষ্টি নাই, জিলাপি আছে। আমি বলছি এটাই নিয়ে আয়। আড়াই প্যাচ। তো যাক, আমার প্রশ্নের জবাব দিয়ে আমাকে বলে যে আপনারা বড়, আপনারা একটু বেশি বেশি দিবেন, যদি এরকম করেন তাহলে কিভাবে হয়? তাইলে আরও 4-5টা প্রশ্ন করার দরকার ছিল, তাইলে বেশি ভালো হইতো। তো যাক, আমাদের যারা আছেন সেলিম ভাই সবাই অনেকেই বলছে একটু প্রশ্নের জবাবটা কম দিয়ে, সময় যেহেতু আস্তে আস্তে চলে যাচ্ছে, গানটা একটু বেশি গাওয়ার জন্য তো চেষ্টা করব। গান অবশ্যই গাইব, প্রশ্নের জবাব দিব, একটা গান আগে করব। চমৎকার গান শুনলাম। দিন গেল গেল রে বেলা, কারণ নৌকায় উঠি পড়ে ভাবি তাই। সময় তো একেবারেই শেষ পর্যায়ে। প্রশ্ন আমার কাছে করেছেন যে তার খাজা বাবার 2জন স্ত্রী ছিল, তারা কি বলে ডাকতো? একজন হলো ইসমতারা আর একজন হলো আমাতুল্লাহ। এই 2জন স্ত্রী ছিল খাজা বাবার। একটা গান আছে, গানের মধ্যে কবি জালালউদ্দিন খাঁ, তিনি একজন সাধক মানুষ ছিলেন। তিনি তার গানের ভাষায় বলেছিলেন, স্বামী স্ত্রী তারা 2জন এক সম্পর্কে থাকে, তাই বলে কেউ রে বোকা কেউ স্বামী বলে ডাকে। কেহ বলে শুনছনি, কেহ বলে কই গেলি, ওই মতো মধুর ডাক ডাকো গাড়ি। যারে বলছো খোদা রাসুল হওয়া নয় চোদা, ভজন পথে মুর্শিদ বজগারে। গৃহস্থের বাড়িতে যেমন হাঁস মুরগি পোষে, হাঁস হাঁস বলিয়া ডাকলে হাসে কি আর আসে। যদি বলে তৈ তৈ অমনি ছুটে আসে ওই রকম মধুর ডাক ডাকো গারে। স্বামী স্ত্রীর সম্পর্কটা যে সম্পর্ক, সেখানে অন্য কিছুর ডাকতে হয় না। স্বামী স্ত্রীর মধ্যে একটা ভাবের ডাক আছে, যেটা স্ত্রী কাশি দিলেই বুঝতে পারে যে স্বামী কি বলবে, আর স্বামী কাশি দিলেই স্ত্রী বুঝতে পারে যে স্বামী কি বলতে চায়। তবে তাদের সাথে আধ্যাত্মিক একটা সম্পর্ক ছিল। খাজা বাবার 2জন স্ত্রীও খাজা বাবার কাছে বায়াত হয়েছিল। তারা বাহ বাহ সুন্দরের চেয়েও অতি সুন্দর, এই প্রশংসা সব সময় তারা করত। আমার মনে করছে প্রশ্ন করে আমি জবাব দিব যে খাজা বাবার 2 স্ত্রী খাজা বাবার বাপ ডাকছিল। তো ভালোই করছে, মনে করছে যে খাজা বাবার 2জন স্ত্রী খাজা বাবার কাছে বায়াত হইছে, এখন ওই সম্পর্কে আধ্যাত্মিক সম্পর্কে তো বাপ হয় না, তো মনে করছে আমি এটাই কমু। আরে তারা তো স্বামী স্ত্রী ছিল, এটা তো বুঝতে হবে। ভাবের একটা ডাক আছে না, ওই ডাকের, এটা তো গানের ভাষায় বলেই দিলাম। যদি ছেলে মেয়ে না হয় তখন একটা এই কই গেছো, এই আসেন না কে, কই গেলেন, এমনি। আর যদি একটা বাচ্চা কাচ্চা হয়ে যায় তখন তো নাম ধরে ডাকি, নাম ধরে ডাকে না, তখন কয় এই মাসুদের বাপ।
আমার ছেলেরা দিয়ে বুঝাইলাম। তখন তো এইভাবে ডাকাডাকি করে, তখন আর আগের যে ভাব সে ভাবটা একটু চেঞ্জ হয় আর কি। তো যাক, সময় কিছু গান চেষ্টা করব বলার জন্য, যে ভাবের মধ্যে আছে আমি সেখান থেকে একটি গান গাওয়ার জন্য চেষ্টা করি। আজকে সভা থেকে আমাদেরকে দুইটি পালা নির্ধারণ করে দিয়েছেন। আমাকে দিয়েছেন গাউসুল আজম পিরানে পীর দস্তগীর মাহবুব ইসবাহানি কুতুবে রব্বানি গাউসে সমদানি শেখ সৈয়দ মহিউদ্দিন হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আমার গাউসে পাকের শান মান জীবনী বৃত্তান্ত, আসলে সত্যি কথা বলতে তাদের জীবনী গাওয়ার মতো হিম্মত আমার নাই। আর ওনাদের এত একটা লং টাইম বয়স, এই পরিপূর্ণ জীবনী এমন এক রাত না, এমন হাজার মানে অসংখ্য রাত একত্রিত করলেও তাদের জীবন বৃত্তান্ত বলা, মজিজাগুলোই বলা সম্ভব না। তারপরেও পালাগানটা হচ্ছে কিছু বাসট কথা, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা, অলির সম্মান শুনলেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। আজকে এক অলির সামনে মহান দুই অলির জীবনী আমরা গাইব। এখানে অনেক শুভাকাঙ্ক্ষী আছেন, বাবা ভান্ডারীর তরিকার ভক্ত আছেন, চিশতিয়া তরিকার আশেক আছেন, কাদরিয়া তরিকার আছেন, নকশবন্দিয়া তরিকার ভক্ত আছেন, মোজাদ্দেদিয়া তরিকার ভক্ত আছেন। তো যে পালা দুইটা, একটা হচ্ছে কাদরিয়া তরিকা, একটা হচ্ছে চিশতিয়া তরিকা। তো আমার বোন অত্যন্ত সুন্দর করে তিনি ওনার গান গাইলেন। আমি এক নাচের পুতুল, একা একা নাচি না, যেমনি নাচাও তেমনি নাচি, না নাচিলেই বাঁচি না। খুব সুন্দর একটি গান। আমার ব্রাহ্মণবাড়িয়ার সাধক ভাই, হ্যালো, কথা বলবেন না, জায়গাটা খুব কম। আমার ব্রাহ্মণবাড়িয়ার বৃহত্তম নবীনগরের সাধক মহর্ষি মনমোহন দত্ত, তিনি ওনার গানে মলয়া সঙ্গীতে বলেছেন, আমি তোমার পোষা পাখি ওহে দয়াময়, তুমি আমার মন মহাজন সদয় নিদয়। বলছেন আমি তোমার পোষা পাখি, তুমি যাহা শিখাও আমি তাহাই শিখি, তুমি যা করাও তা করি আমি, আমি আমার কিছু নয়। তুমি চালাইলে চলি আমি, তুমি বলাইলেই বলি আমি, তুমি হাসাইলে হাসি আমি, কাঁদাইলে কাঁদিতে হয়। এই সংসার পিঞ্জরে তুমি রেখেছ রয়েছি আমি, আমার সুখে ভোগে আশ মিটে না, ছুটিতে চাহে হৃদয়। বলছেন আমারে লয়ে তুমি খেলা করো দিন রজনী, আমি তুমি, তুমি আমি, দেহ আত্মার পরিচয়। তো পালার এটা বাড়ান, হ্যালো হ্যালো, কমায়েন না, আমার ছেলেরা বলছে বাড়ায় কমায় দেন প্লিজ। এইরে আমি একটা কথা জিজ্ঞেস করব আমার নিজের স্বার্থে। আমি এক নাচের পুতুল, একা একা নাচি না, তাকে যে মানে সে তার মতোই চলে। কিন্তু ফেরাউন নিজেকে খোদা দাবি করত, কিন্তু আড়ালে গিয়া ঠিকই আল্লাহর কাছে বলতো, আল্লাহ তো আমি নিজেও জানি তুমি ছাড়া কোনো গতি নাই।
ফেরাউনের উম্মতরা মানে ফেরাউনকে যারা মানত, মুসা নবীকে মানত না, যারা ফেরাউনের অনুসারী ছিল, তারা বলছে আমাদের এই সাহারায় তো বৃষ্টি হয় না, আপনি তো নিজেকে খোদা বলেন, আপনি তো খোদা, তাই আমাদেরকে একটু বৃষ্টি দেন। ফেরাউন মনে মনে কয় আমি বৃষ্টি দিব করতে, বৃষ্টি দেওয়ার ক্ষমতা তো আমার নাই, কারণ ফেরাউন জানতো সে কি, ঠিক না? তো মানুষের সামনে বলে আচ্ছা আমি দেখি কি করা যায়, আড়ালে গিয়া আল্লাহর কাছে হাত তুলে কান্দে, ও মালিক আমি জানি তুমি ছাড়া আমার কোনো ক্ষমতা নাই, তুমি ছাড়া আমার কোনো অস্তিত্ব নাই, তুমি যদি আমার সাহারায় একটু বৃষ্টি দাও তাহলে আমার জান বাঁচে। এইদিকে আল্লাহকে ঠিকই মানতো, কিন্তু সবার সামনে তার চরিত্রটা ছিল আবু জাহেলের মতো। তো ফেরাউন তো আল্লাহকে মানতো, কিন্তু প্রকাশ্যে তিনি কেন মুসা নবীকে মানেন নাই, তিনি কেন আল্লাহর নবীকে স্বীকার করেন নাই? তিনিও তো আল্লাহর তৈরি নাচের পুতুল, একা একা নাচি না, তাইলে সে কেমনে গোপনে মানতো, প্রকাশ্যে বেঈমানি করত? কেন ফেরাউনের মতো, নমরুদের মতো, আবু জাহেলের মতো ব্যক্তিরা আল্লাহর কথা শুনে নাই? তারাও আল্লাহর তৈরি সৃষ্টি জীব, তাহলে আমিও জীব, সেও জীব, তার মধ্যেও আত্মা আছে, আমার মধ্যেও প্রভুর আত্মা আছে, তাহলে আমিও পুতুল, সেও পুতুল, আমি পুতুল তার মতো চলি, ওই পুতুল কেন সে তার মতো চলে না? তাহলে আমি বলবো ফেরাউনের খোদার কি ফেরাউনের রাজি করার ক্ষমতা নাই, না ফেরাউনের খোদার ক্ষমতা নাই ফেরাউনের ভালো করার? এটা আপনার কাছে আমার একটা কথা। পালা থেকে ছোট্ট করে একটা গান আমি রাখছি। বড় বড় পীর হে বড় পীর আব্দুল কাদির, তুমি জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদির জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদির জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদির। আপনার হইলেন পিতা, জন্ম তোমার জিলানেতে তরিকাতে কাদরিয়া, আবু সালে জঙ্গি মুসা আপনার হইলেন পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা,
উম্মুল খায়ের মা ফাতেমা আপনার জননী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদির। রমজানের পহেলা তারিখ বড় পীরের জন্ম হয়, দিনের বেলা খায় না খানা তাতেই পীরের রোজা রয়। রমজানের পহেলা তারিখ হুজুর পাকের জন্ম হয়, দিনের বেলা খায় না খানা তাতে পীরের রোজা রয়। আমার পীরের কাছে বান্ধায় আছে, পীরের কাছে বান্ধা আছে ফেরেশতা আসমানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদির জিলানির জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। হে বড় পীর আব্দুল কাদির। জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান, 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যায়। মা জননী কোরআন পড়েন গর্ভেতে রেখে সন্তান, 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান। মায় জানে না ছেলের খবর, মায় জানে না ছেলের খবর হইয়া গর্ভধারিণী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদির জিলানির জিলানি। আমি কি গাহিতে জানি গৌসে পাকের জীবনী, কত মুর্দারের কলবে যিনি ফুঁকেছিলেন রুহানি। আমি কি আর গাইতে জানি গৌসে পাকের জীবনী, মুর্দারের কলবে যিনি দিয়েছিলেন রুহানি। ভেবে বলে আলাউদ্দিন, ভেবে বলে আলাউদ্দিন তুমি মারফতের খনি,
তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি, হায় বড় পীর আব্দুল কাদির। ভারতে গেলে আমাদের দেশের অধিকাংশ মানুষ অল্প টাকার মধ্যে ভ্রমণ করলে সবচেয়ে বেশি যায় ভারত। ভারতের অঙ্গরাজ্য বেশি, জনসংখ্যা বহুল একটা দেশ, আমাদের দেশের তুলনায় বিশাল বড়। প্রযুক্তিগত উন্নতি, শিক্ষাগত উন্নতি, বিজ্ঞান সম্পর্কে উন্নতি, সবচেয়ে তারা কিন্তু আগায় আছে আমাদের থেকে। টেকনোলজির যে বিষয়গুলো আমাদের দেশ অনেক পিছনে তাদের থেকে। কিন্তু আমাদের দেশের যে প্রযুক্তি মানে ব্রেন, শিক্ষিত যে মেধাবী ব্রেনগুলো, এগুলো বিক্রি হয়ে যায় টাকার কাছে। ওই যে আমাদের যে সততাটা, দেশের জন্য কিছু করা, নিজ দেশকে নিজ দেশকে রিপ্রেজেন্ট করা, ওই চিন্তাটা আমাদের মধ্যে খুব কম। কিন্তু আমাদের দেশেও সম্পদ আছে, সোনার বাংলা। এই সোনার বাংলায় অনেক সোনার ছেলেরা আছে। জানি না, আমরা ইতিহাস যতটুকু জানি, এই মেধাবী মানুষেরা আমাদের এই দেশ থেকে বিদেশে পাড়ি জমায়, ওখানে গিয়ে যা করার করে। আমাদের দেশের জন্য কিছু করা প্রয়োজন। এই কথাগুলো আমার বলার প্রয়োজন নাই। কেন বলছি? ভারত ভ্রমণে যায়, কেউ মেঘালয় দেখতে যায়, কেউ সমুদ্র দেখতে যায়, কেউ কাশ্মীর দেখতে যায়, কেউ আজমিরে যায়। হজরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই আমার খাজা বাবার দরবারে যায় জিয়ারতের উদ্দেশ্যে। ওই যারা ওলি পাগল তারা যায় আজমির খাজা বাবার দরবার দেখতে। কিন্তু গাউসে পাকের দরবারটা চাইলেও ইচ্ছা করলেও দেখা যায় না। এটা ইরাকের বাগদাদে এমন একটা জায়গায়, সেখানে যাইতে অনেক কাঠখড়ি পোড়াইতে হয়। ওই আজমিরটা দেখতে যতটা আমাদের জন্য সহজ, ঠিক অতটাই কঠিন আমার গাউসে পাকের দরবারটা দেখতে। কারণ ইরাক একটা যুদ্ধ বিধ্বস্ত শহর, একটা যুদ্ধ বিধ্বস্ত কি বলে দেশ। এখনো ওই দেশে মুসলমানদের উপরে নির্যাতন হয়। চাইলেই কেউ গাউসে পাকের দরবারে যাইতে পারে না, ইচ্ছা থাকা সত্ত্বেও। আজকে যে গাউসে পাকের জীবনে গাইব, তিনি কে, তার পরিচয় কি, তার শেজরানামা কি? এখানে যারা সাধু মহেত তারা নিশ্চয়ই জানেন, কিন্তু অনেক ভাইয়েরা আছে আমার বয়সী দূরের থেকে যারা জানেন না। কারণ আমাদের গানে যুবকরা একটু আসে বেশি। জহির পাগলার গান শুনি, ইয়াং জেনারেশন আসে। তা আমার যুবক ভাইদের উদ্দেশ্যে আমার বলা, আমরা যে সমালোচনা করি যে গাউসে পাকের নামে, যে খাজা গরিবে নওয়াজের নামে কিছু কিছু আলেম সমাজ আমাদের এই অলি সমাজটাকে খুব নিন্দা করে, খুব তুচ্ছ মনে করে, আলেমরা খুব বিদ্রুপ ভাবে উপস্থাপনা করে। কিসের খাজা বাবা, কিসের বড় পীর, কিসের শাহজালাল, কিসের শাহপরান, কিসের বুচাই চান? তাদের কাছে তারাই সব, আর বাকি যারা তারা হইল কিসের। মানে ধর্মটা তারা নিজেরাই বানাইছে, অলিরা ধর্মটা আনে নাই। অথচ এই অলিরা যদি এই উপমহাদেশের মধ্যে, এই এশিয়ায়, এই দক্ষিণ এশিয়ায় যদি অলিরা যদি ইসলাম না আনতো, আমরা এখনো পর্যন্ত ইসলামটাকে পাইতাম না। এটাই সত্য। এবার আপনি আমার ভাই, আপনি মানলেও পারেন,
আপনি না মানলেও আমার তো আর জোর নাই আপনারা চাপাইয়ে দেওয়ার, তবে আপনি ইতিহাস ঘাটবেন। ইসলামটা আসছে কোত্থেকে? এই বাংলার জমিনে কে ইতিহাস ইসলাম এনেছে? হযরত বাবা শাহজালাল ইয়ামেনী রহমতুল্লাহ আলাইহি। ভাই আমাদের দেশে কোনো অলি আছে? আমাদের দেশের কোনো অলি নাই, কিন্তু যারা বড় বড় বৃক্ষগুলো প্রত্যেকেই ইয়ামেন থেকে, আরব থেকে, বিভিন্ন অন্যান্য শহর থেকে এই দেশে অলির বুনিয়াদ সৃষ্টি হয়েছে। আর এই জন্যই তরুচান আজকে অলিত্ব খাতায় নিজের নাম লিখাইছে। আর সেই গাউসে পাক, সেই খাজা গরিবে নওয়াজ, একজন হলো হুসাইনি বংশে, একজন হচ্ছে হাসানি বংশে। এবার বোঝেন হাসানি বংশ, হাসানটাকে মাওলায় ইমাম হাসান যিনি আমার রাসূলের আদরের নাতি, মাওলায় ইমাম হুসাইন যিনি আমার রাসূলের নাতি, যিনি কারবালায় শহীদ না হইলে আজকেও ইসলাম বিজয় হইত না। রাসূলের নাতির বংশ ইমাম হাসান, ইমাম হুসাইন, তার মানে আমার নবীর বংশ। আমার নবীর বংশে আসছেন গাউসে পাক, আসছেন খাজা গরিবে নওয়াজ। আজকে তাদেরকে নিয়ে ইউটিউবে যথেষ্ট অলি বিরোধী কথা আমরা শুনি, বইরা গেছে সোশ্যাল মিডিয়া খালি অলির বিরোধিতা আর মাজারের বিরোধিতায়। ইউটিউবে খালি ভিডিও দেখি, খালি পরনিন্দা, গীবত, ওই ভালো না, ওই ভালো না, ওই খারাপ, ওই এমন, ওই এমন। আসলে সবাই ভালো, খালি আমরা মাজার যারা পছন্দ করি আমরা বাদের খাতায়। আসলে মাজারটা না থাকলে এই দেশে তারা ইসলামটাই পাইত না। আমার বোনের কাছে আমার সর্বপ্রথম পালা থেকে একটা কথা থাকবে। আমার খাজা বাবা আজমির শরীফ, যেখানে ওনার রওজা, এইখানে রওজা হওয়ার আগেই, মানে আমার খাজা বাবা মক্কা থেকে আজমিরে আসার আগেই আমার খাজা বাবার চেহারা মোবারক, খাজা গরিবে নওয়াজ আসার এক যুগ আগে এক ভদ্র মহিলা নিজের হাতে চেহারাটা আঁকছে। খাজা বাবাকে দেখে নাই, আচ্ছা যাকে দেখি নাই তার আকৃতি কি আঁকা সম্ভব? কি সম্ভব? আপনি আমাকে দেখেন নাই, আপনাকে যদি বলা হয় যে জহির পাগলা দেখতে কেমন, তার আকৃতিটা কি, আপনি বলতে পারবেন? পারবেন না। আমাকে যদি দেখেন বর্ণনা দিতে পারবেন এই এই এই। আমার খাজা বাবা যাওয়ার এক যুগ আগে এক ভদ্র মহিলা আমার খাজা বাবার চেহারাটা একজন আর্টিস্টকে দিয়া আঁকিয়েছে। আমি জানতে চাই ওই ভদ্র মহিলা কে, আর কেন এক যুগ আগে আমার খাজা বাবার চেহারাটা আঁকছে? এই চেহারাটা আঁকার পিছনের একটা রহস্য আছে। আমার বোন, আপনি সদয়ভাবে বলবেন কোন ভদ্র মহিলা তিনি চেহারাটা আঁকছেন, কেন আঁকছেন, আর কারে দিয়ে আঁকাইছেন? এই আঁকার পিছনে রহস্যটা কি? এতে কি আমার খাজা বাবার লাভ হয়েছে না লোকসান হয়েছে? এটা আপনার কাছে আমার কথা। জিলানের জিলানি তুমি, জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। বড় পীর আব্দুল কাদের, বড় পীর আব্দুল বিষয় পালা হলো আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সোবহানী, কুতুবে রাব্বানী, গাউসে সামদানি, শেখ মহিউদ্দিন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের জীবনী নিয়ে গান করেছেন আমাদের জহির পাগলা। আমি মুক্তা সরকার, আমাকে দিয়েছেন খাজা বাবা খাজাই খাজে গান করলে খাজে গান সুম্মাই আজমিরি হজরত খাজা মনিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের জীবনী নিয়ে গান গাওয়ার জন্য। এখন আমি একটা গান করছিলাম, আমি এক নাচের পুতুল, একা একাই নাচি না।
যেমনি নাচাও তেমনি নাচি, না না চাইলেও বাঁচি না। গান গায়া তো খুব ঝামেলায় আছি, কারণ জহির পাগলা গান গাইছে। কি যেন গানটা গাইলো বন্দনার পরে? হ্যাঁ, গলায় দিয়া নামের মালা, বাড়াইলা কেন দ্বিগুণ জ্বালা, কারিয়া নিলা তুমি ভক্তের প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান। মানে যার কাছে মুড়ি দিয়েছে দয়াল রে এখন দেখে না। আমি ইচ্ছা করলে যদি আমার ওই ধরনের চিন্তা ভাবনা থাকতো যে আজকা জহির পাগলারে গানের মধ্যেই ধরমু, তাইলে এই গানের থেকে আমি ধরতে পারতাম। আমি ধরি নাই, ভাবছি যে গাইছে ওর মন মতো গাইছে, গান সমস্যা নাই। কিন্তু আমি যদি ভাবতাম, জানতাম যে আমার এই গানের মধ্যে পেজ ধরবো, তাহলে কিন্তু আমিও আগেরটাই ধরতাম। এখন বললেন যে ফেরাউন আল্লাহরে মানে নাই, আবার চুপে চুপে আল্লাহরে মানছে। ফেরাউনের যারা অনুসারী ছিল সবাইকে বলছে যে এই খোদা বলতে কিছু নাই, আমি তোমাদের খোদা। তো এখন আল্লাহ তো খুব জিদ করছে যে আমি একজন সৃষ্টিকর্তা, আমি একজন আছি, কিন্তু ফেরাউন নিজেরে নিজে খোদা দাবি করতেছে, ওরে সৃষ্টি তো করলাম আমি। আল্লাহ তখন কি করলো, ওই দেশের মধ্যে বৃষ্টি, ফসল সব কিছু বন্ধ করে দিল। বৃষ্টি না হইলে তো খেতে ফসল ফলবে না। এখন সবাই ফেরাউন অনুসারী যারা, তারা ফেরাউনের কাছে গেছে, গিয়া বলে আল্লাহ আপনি তো আমাদের খোদা, দেখেন আমাদের বৃষ্টির জন্য ফসল হয় না, আমাদেরকে একটু বৃষ্টি দেন। ফেরাউন মনে মনে কয় আমি তো আসলেই খোদা না, খোদা তো একজন আছে যিনি আকাশ জমিনের, আসমান জমিন সব কিছুর মালিক। পাহাড়ের উপরে গিয়া মুসা নবীর একটা জামা ছিল ফেরাউনের কাছে। প্রথম বলে আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ কোনো সাড়া দেয় না। পরে মুসা নবীর জামাটা পাহাড়ের উপরে নিয়ে দইরা বলে তোমার একজন নবী আছে মুসা নবী, তার জামাটা আমার কাছে আছে, ওই জামার উসিলা একটু বৃষ্টি দাও। বৃষ্টি তো দিছে বাবা, এমন বৃষ্টি দিছে, এই বৃষ্টির চোটে জমিনে পড়লে ফসল নষ্ট হয়ে যায়, চালের মধ্যে পড়লে চালের টিন ফুটো হয়ে যায়। এমন এক বৃষ্টি, আর মানুষের গায়ে পড়লে মানুষের গায়ের মধ্যে ঠোসা পড়া যায়। এখন গিয়া বলছে যে আল্লাহ এটা কেমন বৃষ্টি দিলেন, ঘরের চাল ফুটা হয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়, মানুষের গায়ে পড়লে মানুষের গায়ের মধ্যে ঠোসা পড়া যায়। এই বৃষ্টি তো চাই নাই, আবার যান, আবার আমাদেরকে ভালো বৃষ্টি দেন, এই বৃষ্টি চাই না। আবার গেছে গিয়া বলছে আল্লাহ তুমি তো সত্যিই সারা জাহানের মালিক, আমাদেরকে একটু ভালো বৃষ্টি দাও, এই বৃষ্টি আমরা চাই না। তো যাই হোক, এখন তার কথা হলো, এটা অনেক বড় ঘটনা, আমি ঘটনার দিকে যাব না। তার কথা হলো ফেরাউনে মানলো না কেন, আবু জাহেল মানলো না কেন, সাইবা উতবা তারা মানলো না কেন? এদের কলবের মধ্যে আল্লাহ মোহর মেরা দিছে, লেগা মানে নেই। যার কলবের মধ্যে মোহর মারা, যারা কাফের, তারা তো কখনো আল্লাহকে মানবে না। আল্লাহর সৃষ্টি সবাই, আল্লাহ যদি চাহে এই মুহূর্তে আমাদের সবাইকে ধ্বংস করে দিতে পারে। আল্লাহ যদি চায় এই পৃথিবীটা ধ্বংস করে দিতে পারে। আল্লাহ পারে না এমন কিছু নাই। আল্লাহকে কখনো দোষী করা যাবে না। যে তাহলে কি ফেরাউনের ক্ষমতা নাই আল্লাহকে সন্তুষ্ট করা, না আল্লাহর ক্ষমতা নাই, এটা হলো আল্লাহকে দোষারোপ করা হয়। বান্দা হয়ে আল্লাহকে দোষারোপ করা এটা একেবারে যাবে না, কারণ আল্লাহ সব কিছুই পারে। এদের কলবের মধ্যে হলো মোহর মারা। যার জন্য আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে সে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো কম চেষ্টা করে নাই আবু জাহেলরে মুসলমান বানাইতে, কিন্তু তার কলবের মধ্যে এমন মোহর মারা, সে আমার নবীকে দেখেও বিশ্বাস করে নাই যে সে আল্লাহর একজন নবী। তাহলে যারা কাফের, যারা আমার আল্লাহকে মানে না, নবীকে মানে না, পীর মুর্শিদদেরকে মানে না, বিশ্বাস করে না, তারা হলো অন্ধকার জগতের মধ্যে আছে, তারা আলোর জগতে নাই, তাদের কলবের মধ্যে হলো মোহর মারা। এর জন্য তারা দেখেও আল্লাহকে, মুর্শিদকে দেখেও
এবং আল্লাহকে চিনেও না চিনারও ভাঙ করে তারা অস্বীকার করে। কিন্তু আল্লাহ চাইলে সব পারে। আমরা যে খোদার নাচের পুতুল, এটাই সত্যি। আল্লাহ এখানে কথা বলার শক্তি দিয়েছে দেখে কথা বলি। আল্লাহ যদি না চায় তাহলে আমি এখানে দাঁড়ায়া থাকতে পারবো না। তা বলে অস্বীকার করা যাবে না। ভালোর পিছনে খারাপ আছে, খারাপের পিছনে ভালো আছে। ভালো মন্দ যদি না থাকতো তাহলে ভালোটা মানুষ বুঝতো না, বা যে ভালো কোনটা। এই দুনিয়াটা আল্লাহ অনেকভাবে সৃষ্টি করেছেন। সৃষ্টি এই ভালো মন্দ মিলাই এই সব কিছু আছে। যাক, এ বিষয়ে আমি আর কোনো কথা বলবো না। তার যা কথা আমি জবাব দিলাম। এখন আরেকটা প্রশ্ন আমার কাছে আছে, আমি জবাব দিব। একটা গান আগে গাই। তোমরাই উঠো 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 রে ভাই খাজা বাবার নাই, তোমরাই উঠো 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 রে ভাই খাজা বাবার নাই। দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফাই, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফাই। তোমরাই উঠো 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 রে ভাই খাজা বাবার নাই, তোমরা উঠো 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 রে ভাই খাজা বাবার নাই। দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফাই, দেখিবে মধ্যখানে বসায় আছে দুজাহানে হযরত আলী মা ফাতেমা ইমাম ডাইনে ভাই। হযরত আলী মা ফাতেমা ইমাম ডাইনে ভাই, হযরত আলী মা ফাতেমা ইমাম ডাইনে ভাই। পাঞ্জাতনের মধ্যখানে বসায় আছে দুজাহানে হযরত আলী মা ফাতেমা ইমাম ডাইনে ভাই। হযরত আলী মা ফাতেমা ইমাম ডাইনে ভাই, হযরত আলী মা ফাতেমা পাঞ্জাতনে নবী মুস্তাফা। তোমরা উঠো 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 রে ভাই খাজা বাবার নাই, তোমরা উঠো 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 রে ভাই খাজা বাবার নাই। দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা। চিশতিয়া তরিকার তরি আল্লাহ নবীর নামের সারি, সারি বাইয়া চলছে তরি আইকে যাবি আয়, সারি বাইয়া চলছে তরি আইকে যাবি আয়, সারি বাইয়া চলছে তরি আইকে যাবি আয়। চিশতিয়া তরিকার তরি আল্লাহ নবীর নামের সারি, সারি বাইয়া চলছে তরি আইকে যাবি আয়, সারি বাইয়া চলছে তরি আইকে যাবি আয়, সারি বাইয়া চলছে তরি আইকে যাবি আয়। ওরে লা ইলাহা ইল্লাল্লাহ সুরে তরিতে সারি গান, ওরে লা ইলাহা ইল্লাল্লাহ সুরে তরিতে সারি গান, লা ইলাহা ইল্লাল্লাহ সুরে তরিতে সারি গান গান। দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা। তোমরা উঠো 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 রে ভাই খাজা বাবার নাই, তোমরা উঠো 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 রে ভাই খাজা বাবার নাই। দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা। ওই তরিতে উঠলো যারা আহলে জান্নাতি তারা, ঘোষণা করেছেন আমার খুদে খুদা, ঘোষণা করেছেন আমার খুদে খুদা, ঘোষণা যারা আহলে জান্নাতি তারা, ঘোষণা করেছেন আমার খুদে খুদাই। ওরে আবুল সরকার রইল আশায় আমারে নিও নৌকা, ওরে আবুল সরকার রইল আশায় আমারে নিও নৌকা, আবুল সরকার রইল আশায় আমারে নিও ভালো ভালো। দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা। ও তোমরা উঠো 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 রে ভাই খাজা বাবার নাই, তোমরা উঠো 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 দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা। ধৈর্য ধরে নীরব থাকেন আপনারা সবাই, যেইভাবেতে কথা বলে কথা ভুলি নাই। খাজা বাবার জীবনী, বড় পীর সাহেবের জীবনী
গাইতে হবে ধর্মরাজা স্বরে, পাপী মুখে কি গুণগান গাইব বলিব আসরে। তাদের জীবনের কথা বলে এখানে 7 রাত 7 দিনও যদি গান করি তাদের কথা বলে শেষ করা যাবে না। খাজা বাবা এবং বড় পীর আব্দুল কাদের জিলানী তারা দুজন অলি হলেন মাদারজাত অলি। শুধু মায়ের গর্ভে থেকে অলি হয়ে দুনিয়াতে আসে নাই, তারা রুহানি জগৎ থেকে অলি হয়ে তারপর দুনিয়াতে আসছে। আবার খাজা বাবা গানের মধ্যে বলেছে, ওই তরিতে উঠলো যারা আহলে জান্নাতি তারা ঘোষণা করেছেন আমার খুদে খুদ খুদায়। আমার খাজা বাবা হজ করতে যায় মক্কা নগরে, খাজা বাবাই কাবা শরীফের গিলাপ ধরে টানে বলতেছি সবারে, আমার আল্লাহ বলে ও মঈনুদ্দিন তুমি গিলাপ ধরে টানো কেন বলো না আমায়। আমার খাজাই বলে ও মাবুদ মাওলা তোমারে জানাই, একটা কথা দিবা তুমি আমার সাথে, আজকে আমি তোমার কাছে চাই। আল্লাহ বলে কি মঈনুদ্দিন বলো না আমায়। বলে আমার চিস্তিয়া তরিকার মধ্যে যারা মুরিদ হবে, যারা বায়াত হবে, তাদের তুমি বিনা হিসাবে জান্নাতি নাও করে। এই আরজি রাখি আমি মাওলা গো তোমারই দরবারে। আমার এই চিস্তিয়া তরিকার মধ্যে যারা বায়াত হবে, মুরিদ হবে, তাদেরকে তুমি বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাও, এই কথা আমার সাথে দিতে হবে। আমার আল্লাহ বলে হে মঈনুদ্দিন আমি তোমার সাথে কথা দিলাম, তোমার এই চিস্তিয়া তরিকার মধ্যে যারা বায়াত গ্রহণ করবে তাদেরকে আমি বিনা হিসাবে জানাবো। সুবহানাল্লাহ। ফতুল্লার বড় আবুল সরকার সাহেব তিনি আমাদের মাঝে নাই, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। তিনি এই গানের মধ্যে লিখেছেন, ওই তরিতে উঠলো যারা আহলে জান্নাতি তারা ঘোষণা করেছেন আমার খুদে খুদ খোদায়। আমার কাছে প্রশ্ন করে কথা ভুলি নাই, ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। খাজা বাবা আজমির শহরে আসার আগে এক মহিলায় কিবা কাম করে, ভদ্র মহিলা না দুষ্ট মহিলা, এটা কোনো ভদ্র মহিলা বলা যায় না, যে আমার খাজা বাবার ছবি আর্ট করে পোস্টার দেয়ালে দেয়ালে লাগাইয়া ঘোষণা করতে পারে যে একে যেখানেই দেখবা সেখানেই তারে সেখান থেকে তারে ধরে আনবা, আর না হলে হত্যা করে তার লাশটা দেখাইবা। যে আমার খাজা বাবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সে কোনো ভদ্র মহিলা হতে পারে না। আগের এই আজমির শহর, আজমির শরীফ এর একটা নাম ছিল, একটা হিন্দুস্থান ছিল, আর ওই নগরীর নাম ছিল ইন্দ্রকোট, যেটাকে বর্তমানে আজমির শরীফ বলা হয়। ওইখানকার রাজা ছিল তৎকালীন আমলে, তার নাম ছিল পৃথিরাজ। ওই পৃথিরাজের মা ছিল রুদ্রাভাই। রুদ্রাভাই হলো সে গণক ছিল, গণনা করতে পারত, সে বিশাল বড় একজন গণক ছিল, সে গণনা করে আগে থেকে সব কিছু বলতে পারত। একদিন সে গণনা করে দেখে তার ছেলের ভবিষ্যৎবাণী খুব খারাপ, এমন একজন আল্লাহর ওলি এই জায়গায় আসবে, সে মুসলমান ধর্মের একজন মানুষ থাকবে, সে কালেমার দাওয়াত নিয়া নিশান নিয়া এই ইন্দ্রকোট আসবে, সে কালেমার দাওয়াত পৌঁছায় দিবে, এখানে সব হিন্দু মুসলমান হয়ে যাবে। এই দৃশ্য দেখে সে গণনা করে যখন বাহির করলো তখন তার মাথা পাগল হয়ে গেল। তখন কি করলো, সে আমার খাজা বাবার বিরুদ্ধে লেগে গেল। খাজা বাবাকে কিভাবে এখানে আসতে না দেওয়া যায়, তারে কিভাবে হত্যা করবে, তার বিরোধিতা কিভাবে করবে, সেই চিন্তা ভাবনা করতে লাগলো। এক যিনি আর্ট করে তার ওই রাজ দরবারেই ছিল, ওই আর্টিস্টম্যানকে ডেকে আনে, তারপর বলে যে আমি যেভাবে যেভাবে বলবো ওইভাবে ওইভাবে আর্ট করবা। খাজা বাবার মাথায় ছিল পাগড়ি, বড় বড় চুল ছিল, গায়ে ছিল জুব্বা,
হাতে ছিল লাঠি, আরেক হাতে ছিল তসবি। এই বর্ণনা দিয়ে আমার খাজা বাবাকে আট করাইলো। আট করানোর পরে পৃথ্বীরাজার কাছে সে বলল যে এই লোক এখানে আসবে, সে একটা নতুন একটা ধর্ম নিয়ে আসবে, ধর্মটা প্রচার করতে শুরু করবে। এখানে এই লোককে যেখানেই দেখবা সেখানেই হত্যা করবা, আর না হয় আমাদের কাছে ধরে আনবা। আট করে পোস্টার দেয়ালে দেয়ালে লাগাই দিছে। আমার খাজা বাবাই মক্কা থেকে মদিনায় গিয়া আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করলো। আমার দয়াল নবী আদেশ দিল, আমি ভারতবর্ষে যাইতে পারি নাই ইসলাম প্রচার করিবার লাগিয়া, তুমি যাইবা ইসলামের ঝান্ডা নিয়া আমারও হইয়া। তোমার এক নাম আতায়ে রাসূল, তুমি আমার আত্মার একটা অংশ যাও হইয়া, কালেমার নিশান উড়াইবা আজমির এরিয়া। আমার খাজা বাবাই আমার রাসূলের আদেশ মতে গমন করছে ভারতে, প্রচার করিতে খাজায় ইসলামের বাণী। আমার খাজা বাবা বলে, হে দয়াল নবী, আমি তো রাস্তা চিনি না। বলে তুমি চোখ বন্ধ করে একটু তাকাও। তখন চোখ বন্ধ করে যখন আমার খাজা বাবায় দেখলো যে ভারতবর্ষে যাওয়ার রাস্তাঘাট সব ক্লিয়ার দেখতে পাইলো, আমার খাজা বাবায় রাসূলের আদেশ মতে ভারতবর্ষে গিয়ে সেখানে তারাগার পাহাড়ে উঠে সর্বপ্রথম যখন আজানের ধ্বনি খাজা বাবায় দেয়, 450 হিন্দু তখন মূর্তি পূজা রেখে সবাই আজানের ধ্বনি শুনে পাগল হয়ে গেছে। অনেক বড় ঘটনা, বললে সারা রাত্রেও শেষ হবে না। আমি তার কথা যেখানে ছিল সেখান থেকেই আমি গান রাখলাম। খাজা বাবার জীবনী, বড় পীর সাহেবের জীবনী তো শুরু হয় রুহানি জগৎ থেকে, কিভাবে দুনিয়ায় আসলো, আসার পরে কিভাবে জন্ম নিল, এভাবেই শুরু হয়। যেহেতু আমাকে একটু আগ বাড়াইয়া প্রশ্ন করছে, এর জন্য আমি একটু আগ বাড়াই এই গানটা গাইলাম। আচ্ছা, জিজ্ঞেস করেছিল আমাকে যারা দিয়া আট করাইছে তার নামটা ছিল ইয়াহিদ, তার নাম ছিল ইয়াহিদ। আমি তোমারে জানাই, রুদ্রাবাই যাকে দিয়া ছবি আঁকাইছিল তাই, নাই কেহ তারা নাই ধ্বংস গেছে হইয়া, ওলি আল্লাহর বিরোধিতা যারা করবে মিয়া। গান একটা গাইয়া গেছে, আই বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি, পীর গো আপনার নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদির। মা জননী কোরআন পড়েন, গর্ভেতে রেখে সন্তান, 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান। মাই জানে না ছেলের এই গুণ, যে হয় গর্ভধারণী, পীর গো আপনার নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদির। খুব সুন্দর গান। কোন জায়গার পানিটা, কোন জায়গার আগুনটা পানি হয়ে গেছিল? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের নামের গুণে, কোন নামের গুণে কোন জায়গার আগুন পানি হইছে, এই একটা পয়েন্ট রইল। আরেকটা প্রশ্ন, পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের মাও ঠিক একটা কাজের সময় একটা সিপারার মধ্যে এই পাতাটা ভাইঙা তারপরে একটু বাইরের কাজ শেষ করে তারপর আবার পড়া শুরু করছিল। আমার জানার ইচ্ছা এখান থেকে, আমি তোমার কাছে জানতে চাই, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের মা প্রথম থেকে প্রথম কোন সূরা দিয়া শুরু করে, তারপর মাঝপথে আইসা কোন জায়গায় আইসা ভাঙ্গা তারপরে থেকে আবার শুরু করে কোথায় গিয়া এই 18 সিপারা শেষ করলো, আমি এখান থেকে প্রশ্ন করতে চাই। দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা। গানের থেকেই প্রশ্ন, আশা করি ইহা সুন্দর করে মীমাংসা
আমাদের মাঝে করে যাবেন। আপনারা যারা আছেন সুন্দরভাবে শুনবেন। তোমরাই উঠোই উঠোই উঠোরে বাইঠা যাবা বারনায়, তোমরা উঠাই উঠাই উঠোরে বাইঠা যাবা বারনায়, উঠোই উঠোই উঠোরে বাইঠা যাবা বারনায়। দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফায়, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফায়, দেখিবে পাঞ্জাতনে